যারা আন্দোলনেও থাকলেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা কেন? এই সরকারই দিচ্ছেন যে সরকার আন্দোলনের ফসল। আমরা যখন জেলে, আমরা যখন কারাগারে, আমাদের ছেলেদের যখন পায়ের নখ তুলে দিচ্ছে, হাতের নখ তুলে দিচ্ছে, পুলিশের শটগানের গুলিতে তাদের চোখ দৃষ্টি শক্তি যখন অন্ধ হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আমরা সমাজে সুশীল সমাজ বলেন, বুদ্ধিজীবী বলেন, অধ্যাপক বলেন, প্রকৌশলী বলেন, সাংবাদিক বলেন, তাদের কাছ থেকে খুব একটা বেশি প্রতিবাদ আমরা দেখিনি। বন্ধুরা আমার, মিথ্যা মামলায় এই দেশের এক বরেণ্য রাজনীতিবিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা একটা ধ্বংসস্তূপের মতো কারাগারের মধ্যে বন্দী করে রাখা হলো প্রায় 2.5 থেকে 3 বছর, তারপরে গৃহবন্দী করে রাখা হলো আরো 3 বছরের মতো। অথচ এই ভদ্র মহিলাকে, জনগণের এই প্রিয় নেত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সিনেট তাকে উপাধি দিয়েছিল ফাইটার অফ ডেমোক্রেসি। অথচ তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা শেখ হাসিনা দিলেন। আর কানাডার একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন বেগম খালেদা জিয়াকে তারাই প্রথম মাদার অফ ডেমোক্রেসি বলছে। পৃথিবীর উন্নততর গণতান্ত্রিক দেশ কানাডা, আমেরিকা, তাদের নির্বাচিত প্রতিষ্ঠান স্টেট সিনেট তাকে বলছে ফাইটার অফ ডেমোক্রেসি। কানাডার হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলছে মাদার অফ ডেমোক্রেসি। আর শেখ হাসিনার মতো আপনার টাকা চোর, ব্যাংক লুটেরা শুধু নিজে না, তার নিজের সন্তান সন্ততি, মেয়ে, জামাই, ছেলে, ভাগনা, ভাগ্নি সবাই মিলে বাংলাদেশের ব্যাংক খালি করে দিয়ে টাকা লুট করে পাঠিয়েছেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচার দিয়ে, গায়ের জোর দিয়ে, নিজে তৈরি করা তার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তিনি তাকে বন্দী করে রাখলেন। এই ছিল অবিচার, এই ছিল অন্যায় প্রতিষ্ঠা করেছে। কেউ কিছু করতে পারছিল না। সবাই যেন একটা আতঙ্ক, ভয়ের মধ্যে দিনাতিপাত করছে। সেই রকম মুহূর্তে জুলাইয়ে মানে আল্লাহর প্রেরিত সেই আবাবিল পাখির মতো ঘর থেকে, বাড়ি থেকে, স্কুল থেকে, কলেজ থেকে বেরিয়ে আসলো এই মাসুম বাচ্চারা। তাদের খুন, তাদের রক্ত ঢেলে দেওয়ার মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের পথে হেঁটে যাওয়ার একটা সুযোগ পেলাম। কিন্তু আমাদেরকে তো এইটা মাথায় রাখতে হবে যে এই যে বাচ্চারা যে জীবন দিল, রক্ত ঢেলে দিল, তাদের পাওনা কি পরিশোধ করতে পেরেছি? যারা আন্দোলনেও থাকলেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা কেন? এই সরকারই দিচ্ছেন যে সরকার আন্দোলনের ফসল। হচ্ছে তো, চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে। আর ওই মাসুম বাচ্চা শিশুদের অভিভাবকরা এখানে বসে আছে, তারা কি পাচ্ছে, কি পেয়েছে? আমাদের অনেকে উপদেষ্টার পদ পেয়েছে, অনেকে ভালো আছেন। তাহলে কি আবার নতুন করে নতুন আঙ্গিকে শেখ হাসিনার যে অপশাসন, কুশাসন এবং চুরি, ডাকাতি, সন্ত্রাস, টাকা লুট, চাঁদাবাজি, ভর্তি বাণিজ্য, চাকরি বাণিজ্যের, সেটার কি আবার পুনরাবৃত্তি মানুষ দেখতে চায়? এই জন্য এত প্রায় ১৫০০-এর উপর এই শিশুরা, এই কিশোররা, এই তরুণরা, এই শ্রমিকরা, এই রিক্সাওয়ালারা জীবন দিল। এই উপলব্ধি তো সবার হওয়া উচিত। আজকে আমরা যেখানে যাই শুনি একটি সংগঠনের লোক তারা বসে আছে, ডিসি কে বলছে যে এটা একটা বিশেষ রাজনৈতিক দলের লোক, ওরা ডিসিগিরি করছে না, ওখানে তারা তাদের সংগঠনের কাজ করছে। আমি এমনও শুনেছি যে ইসলামী ফাউন্ডেশনের যে ডিজি, তিনি তার সেখানে কর্মকর্তা কর্মচারীদেরকে বলছেন তোমরা রোকন না হলে তোমাদের চাকরি থাকবে না। একবার সত্য কথা আজকেই আমাকে বলেছে, আমি আপনাদের সামনে
আমি কোনো মিথ্যা বানিয়ে বলছি না। এই জন্য ওই বাচ্চা এই জন্য হানাপ, এই জন্য মুগ্ধ। আমরা যদি আইনসঙ্গত ভাবে চলি, আমরা যদি একে অপরের প্রতি পরমত সহিষ্ণুতা থাকে, এই পরমত সহিষ্ণুতা নিয়ে যদি চলি, আমরা একে অপরের চিন্তাকে রেসপেক্ট করার, শ্রদ্ধা করার যদি মনোবৃত্তি তৈরি হয়, তাহলেই প্রকৃত গণতন্ত্র, চিরায়ত গণতন্ত্র টিকে থাকবে।